চর্চা হবে তত বেশি ঈমান মজবুত হবে। ঈমানের কয়েকটা ভিত্তি আছে। ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ঈমানের ভিত্তি 6টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি 5টা, ঈমানের ভিত্তি 6টা। খেয়াল রাখবেন, ইসলামের ভিত্তিগুলো আমরা সবাই কম বেশি জানি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এ ব্যাপারে আমাদের ধারণা আছে। কিন্তু ঈমানের মূল ভিত্তি যে 6টা, এ ব্যাপারেও আমাদের ধারণা আছে, কিন্তু আমরা মনে রাখতে চাই না। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? ঈমানের প্রথম কথা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় কথা হচ্ছে ফেরেশতার প্রতি বিশ্বাস। কার প্রতি? ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাসের একটা ব্যাপার আছে। ফেরেশতাদেরকে আপনি দেখেন না, কখনোই তাদের সাথে আপনার সাক্ষাৎ হয় না, কিভাবে বিশ্বাস করবেন? বিশ্বাসের দিক থেকে আল্লাহকে যেমন আমরা দেখি না, বিশ্বাস করি, ফেরেশতাদেরকেও আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। কি বলেন, দেখে না? একইভাবে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। ইতিপূর্বে আমাদের কাছে কোরআন রয়েছে, কিন্তু আরও আসমানি কিতাব এসেছে কিনা? 103খানা আসমানি কিতাব সুস্পষ্টভাবে এদের কথা আমরা জানি। অসংখ্য নবী রাসূল এসেছেন, তার মধ্যে অন্তত 104খানা কিতাবের কথা আমরা জানি। এর মধ্যে কোরআন আমাদের কাছে রয়েছে। বাকি কিতাবগুলো অনেক কিতাবই আমাদের জানার মধ্যে, দেখার মধ্যে নাই, কিন্তু আমরা বিশ্বাস করব যে আসমানি কিতাব সমূহ সত্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের উপরে কিতাব নাজিল করেছেন। একইভাবে নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস। যাদের উপরে কিতাব এসেছে সেই সকল নবী রাসূল, আমাদের নবী তো আমাদের কাছে এসেছেন, আমরা তার উপরে ঈমান এনেই তো ঈমানদার হই। কি বলেন, ঠিক কিনা? এতেই সীমাবদ্ধ না, ইতিপূর্বে যেই নবীরা এসেছিলেন তাদের কথা যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, ওই সকল নবী রাসূলদের উপরে বিশ্বাস রাখাও ঈমানের ভিত্তির অন্যতম একটি বিষয়। পরকাল ও কিয়ামতের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে ঈমানের পঞ্চম ভিত্তি। কোন ভিত্তি? পঞ্চম ভিত্তি। ইতিমধ্যে 4টা বলেছি আমি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নম্বরে হচ্ছে পরকাল এবং কিয়ামতের প্রতি বিশ্বাস। পরকাল এখনো আমাদের সামনে আসে নাই, আসবে। কিয়ামত এখনো আমাদের সামনে আসে নাই, আসবে। সুতরাং ওই কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে, এই ব্যাপারে আমাদেরকে ইসলামী শরীয়তের, ঈমানের, ইসলামের, কোরআনের যে বিধানগুলো আছে এগুলো সম্বন্ধে ধারণা অর্জন করতে হবে। পরকাল কি? আমরা জানি মৃত্যুর পরের যে জীবন, সেখান থেকে পরকালের শুরু, হাসর, নসর, ইয়াউমুল কিয়ামা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম যে ফয়সালা দিবেন, আবাদুল আবাদের জন্য ওই জিন্দেগিটা হচ্ছে পরকালের অংশ। বলে ঠিক না? সেই পরকালের প্রতি বিশ্বাস ঈমানেরই অন্যতম ভিত্তি। পাশাপাশি তাকদীরের প্রতি বিশ্বাস। কিসের প্রতি? তাকদীর। তাকদীর মানে কি? ভাগ্য। ভাগ্যের প্রতি বিশ্বাস। এটাও আল্লাহর হাতে। ভালো মন্দ সব কিছু জানেন কে? তাকদীরের ভালো মন্দ আমরা যেহেতু জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকদীর আমার হাতে নির্ধারিত। সুতরাং এই তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমানের এই 6টা ভিত্তিকে ঠিক রেখে ইসলামের 5টা মূল ভিত্তির উপরে যারা আমল করে, এই জন্য 2টাকে আলাদা করে বলা হয়ে থাকে। একটা ঈমানের স্তর, সেটা হচ্ছে মৌলিক বিশ্বাস, আরেকটা হচ্ছে আমলের স্তম্ভ, সেটা হচ্ছে ধর্মীয় কার্যাবলী। ধর্মীয় কার্যাবলী, বিধান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আনুষ্ঠানিকভাবে পালনীয় বিষয়। ওরা দেখে না? তাহলে আনুষ্ঠানিকভাবে পালনীয় বিষয়গুলো তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন ঈমানের 6টা বিষয় আমাদের কাছে সঠিক থাকবে। কি বলেন, ঠিক না? এবার আসলে ঈমানের 6টা বিষয়ের মধ্যে সমস্যা কোথায়? আল্লাহর প্রতি বিশ্বাস, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহকে একচ্ছত্রভাবে বিশ্বাস করি, কিন্তু সন্দেহের কাজ করি। আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমরা সন্দেহের কিছু কাজ করি, যেটাকে শিরক বলা হয়। কি বলা হয়? আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহকে যদি রব মানি, তাইলে আর কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। কিন্তু আমরা কি আমাদের সকল চাওয়া পাওয়ার ব্যাপারে একমাত্র আল্লাহকেই মনোনীত করতে পেরেছি? আমাদের অনেক চাওয়া পাওয়া আছে মানুষের কাছে, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে রাষ্ট্রের কাছে, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে অন্যদের কাছে, আমাদের অনেক চাওয়া পাওয়া আমরা ভাবি অমুকের কাছে গেলে পাওয়া যাবে। এরকম চিন্তা মাথায় কাজ করে না? এই যে চিন্তাগুলো, এগুলো এক ধরনের ছোট ছোট শিরক। যদি সুস্পষ্টভাবে আপনি এটা মনেই করেন যে এটা অমুকের কাছে ছাড়া পাওয়াই যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। ধারণা আসতে পারে যেটা অমুকের মাধ্যমে পাওয়া যাবে, অসুবিধা নেই,
আল্লাহ রিজিক দেন, কিন্তু আল্লাহ নিজ হস্তে রিজিক দেন না, আপনাকে কর্মের মাধ্যমে রিজিক দেন। সুতরাং কর্মের মাধ্যমে রিজিক পাওয়াটাকে রাজ্জাক মনে করা যায় না, রাজ্জাককে আল্লাহ। ঠিক একইভাবে আপনি বিভিন্ন বিষয় বিভিন্ন মাধ্যমে অর্জন করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যখনই আপনি মনে করবেন এই মাধ্যমটাই আপনার ছাড়া চলবে না, এই মাধ্যম না হলে আপনি কিছু হাসিল করবেন না, তখনই কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমাদের অনেকগুলো কাজ এরকম দেখা যায় যেগুলোকে আমরা মাধ্যম হিসাবে মনে না করে ওগুলোকে আমরা আমাদের জন্য একেবারে অবশ্য কর্তব্য করণীয় হিসাবে নির্ধারণ করি, যে এদেরকে ছাড়া আমাদের চলবেই না। এরকম আছে না নাই? যেমন অন্য ধর্মাবলম্বীরা তাদের কিছু দেবতাকে এভাবে মেনে নিয়েছে, তারা রব মানে, আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন এটা তারা মানে, কিন্তু তারা এটা মনে করে যে এই দেবতারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, নাউজুবিল্লাহ। অথবা তারা এটা ভাবে যে এই দেবতার মাধ্যমে দেবতার কাছ থেকে বা ভগবানের কাছ থেকে এটা হাসিল হবে, ওরা এরকম মনে করে না? তাদের এক একটা দেবদেবীর নাম এক একভাবে দেয়া আছে। কোনোটাকে তারা এই ধন সম্পদের দেবী বলে, কোনোটাকে বিদ্যার দেবী বলে, কোনোটাকে তারা বিভিন্ন নামে আছে না। আমি সমালোচনার দৃষ্টিতে বলছি না, তাদের এই ধারণাটাই কি শিরক, তাদের এই বিশ্বাসটা কি শিরক। তারা একচ্ছত্র এক আল্লাহ বিশ্বাস করে না, তারা মনে করে আল্লাহর পক্ষ থেকে অমুকে আমাদেরকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এই দিতে পারে, এই যে আল্লাহর পক্ষ থেকে অমুকে দিতে পারে, এটাই শিরক।